আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চায়। তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বা অন্য কোনো কারণে আপনারা হয়তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। প্রথমে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন, যে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর উপরে যেটা অপশানটা দেখতে পাচ্ছেন ডান দিকে, এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান দেখতে পাবেন। এই যে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এই মেটা অ্যাকাউন্ট সেন্টার যা দেখতে পাচ্ছেন, তার নিচে যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অনেক ধরনের অপশান পাবেন। তো আপনারা অ্যাকাউন্ট ডিলিট করবেন, তো আপনারা কি করবেন, এখানে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই জায়গায় একবার ক্লিক করবেন। তারপরে আপনারা কি করবেন, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা অ্যাকাউন্ট ডিলিট করতে চান, তো এখানে যে নিচে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই জায়গায় একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেমোরিয়ালাইজেশন দেখতে পাবেন, ডিএক্টিভেশন আর ডিলিটেশন দেখতে পাবেন। তো আপনি ডিলিট করবেন অ্যাকাউন্ট। তো ডিলিট করার জন্য আপনারা এই দ্বিতীয় অপশানটা চুজ করবেন। তো এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট, এই যে ফেসবুক অ্যাকাউন্টে কী অ্যাকাউন্ট খোলা আছে, ইনস্টা খোলা আছে বা ফেসবুক খোলা আছে, তো আপনার যেটা ডিলিট করতে চান সেটাকে আপনারা একবার ক্লিক করবেন। তো আমি এখানে ফেসবুককে ডিলিট করতে চাই, তো ফেসবুকে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর তারপরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দুই ধরনের অপশান দেখতে পাবেন, ডিএক্টিভেট অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট। তো আমি এখানে ডিএক্টিভেট করব না, পার্মানেন্ট ডিলিট করব। তো আমি তৃতীয় অপশানটা চুজ করব, এই জায়গায় চুজ করলাম। তারপরে আপনারা এই কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কী কটা পেজ খুলে রেখেছেন সেটা এখানে পেজটা শো করবে। তো আপনার এই পেজগুলোও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তারপর কি করব, কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপরে লেখা থাকবে যে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। তো আপনি কী জন্য ডিলিট করতে চান সেই অপশানটা এখানে এসছে। তো আমি এখানে ডিলিট করতে চাই যে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আমি অনেকক্ষণ কাটিয়ে ফেলেছি ফেসবুকে। তো আমি এটা একবার চুজ করব। তো চুজ করলাম। তারপরে নিচে যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ম্যানেজের নোটিফিকেশান দেখতে পাবেন, এগুলো যাই হোক বাদ দিলাম। তো আপনি অ্যাকাউন্ট ডিলিট করবেন, তো আমি এখানে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশান দেখতে পাবেন। তো মেসেঞ্জারে ডিএক্টিভেট ইনস্ট্যান্ট দেখতে পাবেন, সেভ পোস্ট, আপনি পোস্টকে সেভ করে রাখতে পারবেন। তারপরে ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশান, আপনার ফেসবুকের ইনফরমেশানগুলো ডাউনলোড করতে পারবেন। তারপরে ট্রান্সফারে কপি অফ ইওর ইনফরমেশান, আপনার যে ইনফরমেশানগুলো যে ফেসবুকে যে ইনফরমেশান দিয়েছেন বা পোস্ট করেছেন সেগুলো আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো আপনার এগুলোর কোনো দরকার নেই। তো আপনি ডিলিট করতে চান, তো আপনি কি করবেন, নিচে যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে এবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একবার পাসওয়ার্ড চাইবে। এইখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, কোনো মতোভাবে রিকভারি করা যাবে না। তো আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার যে কোনো একটা যেটা পাসওয়ার্ড আছে ফেসবুকে, এটা আপনারা পাসওয়ার্ড দিবেন। তো আমি এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছি না, তো জাস্ট আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা ডিলিট করবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা যে নিচে যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এবার ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এইভাবেই আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।